ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন। এমন একজন শাসক যিনি ন্যায় বিচার এবং দায়িত্ববোধের জন্য ইতিহাসে অমর হয়ে আছেন। তিনি সবসময় তার প্রজাদের কল্যাণ নিশ্চিত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। জনগণের প্রতি তার এই দায়বদ্ধতা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে রাতের আঁধারে রাজপ্রাসাদ থেকে বের হয়ে প্রজাদের খোঁজখবর নিতে বাধ্য করত। তেমনই একটি উদাহরণ হলো, এক রাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনার চারপাশে হাঁটছিলেন। শীতল রাতে নিস্তব্ধতায় তিনি একটি বাড়ি থেকে ক্ষীণ কান্নার শব্দ শুনতে পেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা সেদিকে এগিয়ে গেলেন এবং দেখলেন যে একজন দরিদ্র মহিলা তার ছোট শিশুদের নিয়ে বসে আছেন। আগুনের উপর একটি হাঁড়ি রেখে কিছু রান্না করার ভান করছিলেন, যেন তার ছোট শিশুদের খিদা প্রশমিত হয়। কিন্তু হাঁড়িতে আসলেই তিনি কোনো কিছুই রান্না করতেছিলেন না, শুধু পানিই ফোটাচ্ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা দেখে মর্মাহত হলেন এবং মহিলাকে জিজ্ঞেস করলেন, তুমি কেন এভাবে শিশুদেরকে ধোঁকা দিচ্ছ? মহিলা জবাব দিলেন, আমাদের কাছে খাওয়ার মতো কিছুই নেই। আমি হাঁড়িতে পানি দিয়ে রাখছি যেন শিশুদের মনে হয় কিছু রান্না হচ্ছে এবং তারা ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। আমাদের কেউ খোঁজ খবর নেয় না, এমনকি আমাদের খলিফাও আমাদের জন্য কিছু করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মহিলার কথা শুনে তার অন্তর কেঁদে উঠল। এই অবস্থায় তিনি অপরাধবোধে আক্রান্ত হলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে বেরিয়ে পড়লেন এবং তার মহিলার জন্য খাবার সংগ্রহ করতে বেরিয়ে পড়ে তিনি নিজেই খাদ্যভর্তি বস্তা কাঁধে তুলে নিলেন এবং মহিলার বাড়িতে ফিরে আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেতে খাবার রান্না করে দিলেন এবং শিশুদের খাওয়ালেন। শিশুরা তৃপ্ত হয়ে খেলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার সন্তুষ্ট চিত্তে ফিরে গেলেন, কিন্তু মহিলাকে বললেন না তিনি ছিলেন মুসলিম বিশ্বের মহান খলিফা হযরত ওমর। এই ঘটনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর প্রজাদের প্রতি তার গভীর মহত্ত্ববোধ, দায়িত্ববোধ এবং ন্যায়পরায়ণতার প্রতীক। এটিই বোঝায় তিনি শাসক ছিলেন, কিন্তু তিনি তার প্রজাদের প্রতি দায়িত্ব পালন করতে কখনো পিছপা হননি। তার শাসন আমল প্রমাণ করে একজন সঠিক শাসক কেবল আইন দ্বারা শাসন করে না, বরং নিজের অন্তর দিয়ে প্রজাদের মঙ্গল নিশ্চিত করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার প্রজাদের প্রতি দায়বদ্ধতার এবং ন্যায়পরায়ণতার আরও বহু উদাহরণ রয়েছে, যেগুলো এই অল্প সময় বলে শেষ করা যাবে না। এবার আমাদের দেশের বাস্তবতায় ন্যায়পরায়ণ শাসকের কিছু কথা বলি। আমরা আসলেই আমাদের এই প্রাণের মাতৃভূমিতে শান্তি শৃঙ্খল সৎ শাসন খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছি। এই শান্তির আশায় আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে স্বাধীন দেশে নিজ দেশের শাসকের হাতে 1971 থেকে 2024 পর্যন্ত যুগে যুগে বহু মানুষ জীবন দিয়েছে। স্বাধীনতা পরবর্তী সময়ে বহু ভদ্রলোক এদেশের ক্ষমতার মসনদে বসেছিল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এদেশের জনগণের ভাগ্যর পরিবর্তন হয় নাই। কোনো শাসকই জনগণের সেবক হয়ে উঠতে পারে নাই। প্রায় সবাই দেশ শাসন করতে এসে শোষক হয়ে ফিরে গেছেন বা যেতে বাধ্য হয়েছেন। দেশের মূল্যবান সম্পদ লুটতরাজ করেছেন, দেশকে আরও পিছনের দিকে নিয়ে গেছেন। আমরাও বহুবার আশাহত হয়েছি, হতাশ হতে হয়েছে আমাদের এই সুপলা ছোট্ট বাংলাদেশ 1971 সালে এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছিল। স্বাধীনতার এই 54 বছরে আমরা একজন ন্যায়পরায়ণ প্রজাবান্ধব শাসক আমরা নির্বাচন করতে পারি নাই। আমাদের দেশে প্রাকৃতিক ও মানব সম্পদের অভাব নেই। এই সম্পদ
সঠিকভাবে কাজে লাগাতে পারলে এদেশের মানুষের ভাগ্য আরও আগে পরিবর্তন হতো। আমাদের দেশের মানব সম্পদ কাজে লাগিয়ে মালয়েশিয়ার মতো দেশ পৃথিবীর উন্নত দেশের মর্যাদায় অধিষ্ঠিত হয়েছে, কিন্তু আমরা পারিনি। এটি আসলে আমাদের ব্যর্থতা, এদেশের জনগণের ব্যর্থতা। কারণ আমরা বারবার ভুল জায়গায় ভুল মানুষের কাছে শান্তির প্রত্যাশা করি। প্রায় 85-90% মুসলিম দাবি করা এদেশে আমরা ভুলেই থাকি ইসলাম আসলে কি বলে। আমরা আসলে গুলিয়ে ফেলি বা ভুলে যাই শান্তি কোথায় আছে। অথচ মহান রব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত একমাত্র দিন হচ্ছে ইসলাম, আর ইসলামের মধ্যে রয়েছে শান্তি। ইসলাম শব্দের অর্থই হচ্ছে শান্তি। এদেশে শান্তি প্রতিষ্ঠা করতে হলে যারা মনে প্রাণে ইসলামকে লালন করে, যারা আল্লাহ প্রদত্ত বিধান ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ লালন করে, তাদেরকে আমরা এদেশের নেতৃত্বে নিয়ে আসতে হবে। তাহলে এদেশের মানুষ শান্তির ঠিকানা খুঁজে পাবে। হযরত ওমরের মতো শাসক এবং শাসন খুঁজে পাবে, যেখানে একটি লোকও আর খাদ্য অভাবে মারা যাবে না, বাসস্থানের অভাবে মারা যাবে না, বিচারের দাবিতে আদালতের দরবারে ছুটাছুটি করতে হবে না। আসুন আমরা গতানুগতিক সংস্কৃতি থেকে বের হয়ে শান্তির পথে আসি। নেতা বা শাসন নির্বাচনের ক্ষেত্রে ন্যায়পরায়ণ সৎলোক নির্বাচন করি। টাকা এবং বিভিন্ন প্ররোচনার কাজে নিজের বিবেককে আমরা বিক্রি না করি। সৎ আল্লাহভীরু লোকদের সমাজে এবং রাষ্ট্রের প্রতিনিধি নির্বাচনে সহায়তা ও সহযোগিতা করি। তাহলে একটি প্রাণও আর না খেয়ে থাকবে না, একটি মানুষও অবিচারের শিকার হবে না, কোনো মানুষ বৈষম্যের শিকার হবে না, এবং আমাদের এই প্রাণের মাতৃভূমি শান্তি ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। আমরাও শান্তি খুঁজে পাবো ইনশাআল্লাহ। দেখা হবে সামনের আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।